আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যে কোনো সময় আপনার মোবাইলে থাকা সিমটি বন্ধ হয়ে যেতে পারে। আমার কথা শুনে অবাক হবেন না, মেইনলি এটা সবার জন্য প্রযোজ্য নয়। যারা মেইনলি দেখা যাচ্ছে বাসার সবার সিম আপনি নিজের নামে করেছেন, প্লাস আশেপাশে অনেকে সিম নিজের নামে করেছেন, তো এমন করতে যেয়ে দেখা গেল যে আপনার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে আপনি 15টার বেশি সিম হয়তো রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তো তখন যে বিষয়টা হবে, নভেম্বরের 30 তারিখের পর থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে 15টা পর্যন্ত শুধু সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। এর উপরে যতগুলো সিম থাকবে ততগুলো সিম বন্ধ হয়ে যাবে। সাপোজ যদি এমন হয় আপনার ভোটার আইডি কার্ড দিয়ে 20টা সিম রেজিস্ট্রেশন করা আছে, 15টা থাকবে, বাকি 5টা সিম ক্যান্সেল হয়ে যাবে রেজিস্ট্রেশন, অর্থাৎ ওই সিমগুলো আর ইউজ করা যাবে না। এখন বিষয় হলো, আপনার এই ভোটার আইডি কার্ড দিয়ে যদি 15টার উপরে অর্থাৎ 20-25টা সিম রেজিস্ট্রেশন করা থাকে, কোন সিমগুলো আপনি রাখবেন এবং কোন সিমগুলো আপনি আলটিমেটলি রাখবেন না সেটা আপনি কিভাবে জানবেন? আপনার সাথে কিন্তু অবশ্যই এই 30শে নভেম্বরের আগে মোবাইলের অপারেটর কোম্পানিগুলো যোগাযোগ করবে এবং তারাই জেনে নেবে যে কোন সিমগুলো আপনারা রাখতে চাচ্ছেন রেজিস্ট্রেশন হিসাবে, কোন সিমগুলো আপনারা রেজিস্ট্রেশনের মধ্যে রাখতে চাচ্ছেন না। তখন তারা সেই সিমগুলো বন্ধ করে দিবে। সো অবশ্যই কেয়ারফুল থাকবেন, অ্যাক্টিভ থাকবেন যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে 15টার বেশি সিম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলেই। দেন এরপরে টেক নিউজটা হলো পাগলা ইলন মাস্ককে নিয়ে। ইলন মাস্ক এর আগেও বলেছিল টুইটার কিনবে না, বাট ফাইনালি আবার বলতেছে যে এখন তারা আবার টুইটার কিনবে $44 বিলিয়ন, অর্থাৎ আগে যে প্রাইসে কথাবার্তা দামাদামি হয়ে ফাইনাল হয়েছিল সেই রেঞ্জেই কিনবে। কিন্তু বিষয়টা হলো এতদিন তারা কেন কিনে নেয়? সত্যি কথা বলতে তারা যেসব ইস্যুস দেখাচ্ছে সেগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি যেটা বুঝতেছি সেটা হলো ইচ্ছা করে কিনবে না, কিনবো এরকম করতে করতে শেয়ার মার্কেটে প্রাইস কমে গেছে, তো তারা কিছু শেয়ারও কিনতে পারছে কম দামে। এখন আবার সেই শেয়ারগুলো সেল করে দেবে, কারণ ইলন মাস্ক কিনলেই শেয়ারের দাম আবার ইনক্রিজও হবে। সো এগুলো অনেক টেকনিক্যাল ইস্যুস আছে, আর ইলন মাস্ক এইসব জিনিসে খুবই ভালো, যেহেতু সে একটা মার্কেটিংয়ের লোক, অনেকেই বলে থাকেন। সো সেই দিক বিবেচনায় হতে পারে ইলন মাস্ক আবারও কিনতে পারে, আবারও বলতে মানে এর আগে তো কিনতে যে কিনে নেই, এবার হয়তো বা কনফার্ম টুইটারকে কিনে নিতে পারে $44 বিলিয়ন। এদিকে Xiaomiর Amazfit'ের T-Rex সিরিজের কিন্তু কিছু ঘড়ি রয়েছে যেগুলি স্পোর্টসি এবং খুবই স্টাইলিশ। ঠিক তেমনি একটা ওয়াচ Amazfit Falcon, এটা অক্টোবরের 13 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। কনফিগারেশন আমরা জানি না, বাট ঘড়িটা দেখতে খুবই সুন্দর। প্রাইসটা অ্যারাউন্ড আমার যেটা মনে হয় বাংলাদেশি কারেন্সিতে 12 থেকে 20,000 টাকার মধ্যে হবে। প্রথমে হয়তো একটু বেশি থাকতে পারে, বাট কমে 12 থেকে 16 বা 20-এর মধ্যেই থাকবে। বাট ঘড়িটা খুবই সুন্দর, ইভেন প্রিমিয়াম লেভেলের ঘড়ির মতো। আসলে যদি বাংলাদেশে আসে আমি চেষ্টা করবো স্মার্ট ওয়াচটি রিভিউ আপনাদের কাছে তুলে ধরার জন্য। এদিকে অ্যাপেল বেশ কয়েক মাস আগেই বলেছিল যে তারা আস্তে আস্তে ইন্ডিয়ান মার্কেটে তারা প্রোডাকশনে চলে যাবে চায়নার পাশাপাশি, এবং একটা সময় যে চায়নাকে বাদ দিয়ে সম্পূর্ণটাই ইন্ডিয়াতে তারা প্রোডাকশন করবে, যেহেতু চায়নার সাথে আমেরিকার রিলেশনশিপ একটা প্রবলেম হচ্ছে, আগামীতে যে আরও হতে পারে সমস্যা। সো যাই হোক, অ্যাপেল অবশেষে তাদের এয়ারপডস এবং তার পাশাপাশি বিটসের কিছু অ্যাক্সেসরিজ দিয়ে ইন্ডিয়াতে প্রোডাকশন শুরু করে দিল। ইন্ডিয়াতে মেইনলি প্রোডাকশনের সাপোর্ট দিচ্ছে হলো ইন্ডিয়ার তরফ থেকে টাটা। সো খুবই ভালো ইন্ডিয়াতে প্রোডাকশন হচ্ছে। বাট যেটা আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আমরা বাংলাদেশে থেকে আসলে কোনো কোম্পানিরই কোনো কাজ নিতে পারলাম না। আমরা অনেক কিছুই বলি, অনেক কিছুই করি, অনেক কিছু কাঁপায় ফেলি, বাট আলটিমেটলি আসলে দেশে ওরকম কোনো বিজনেসম্যান নাই যে বিদেশি কোনো কোম্পানিকে এখন পর্যন্ত অ্যাট্রাক্ট করতে পারি নাই দেশে একটা প্রোডাকশন হাউস দেওয়ার জন্য। মোবাইল কোম্পানি যেগুলো অ্যাসেম্বল করে এগুলো আসলে তেমন কিছুই না যদি আমি অ্যাপেলের সাথে কম্পেয়ার করি। যাই হোক, ইন ফিউচারে হতে পারে দেশে আমরা আরও এরকম কিছু দেখবো, যদিও এখন পর্যন্ত এমন কিছু দেখিনি, ভালো কিছু দেখবো। কারণ বড় কোম্পানিগুলো যদি দেশে এসে প্রোডাকশন করে তাহলে অনেক ভালো লেভেলের এমপ্লয়মেন্ট হয়। ছোট কোম্পানিগুলো প্রোডাকশন করলে খুব একটা লাভ হয় না, তখন নর্মাল কিছু এমপ্লয়ীদের জব হয় এবং ওই জবগুলি আসলে থাকে না। বড় কোম্পানি আসতে বলে আসলে অনেক দিক থেকেই লাভ হয় এবং দেশের ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পাওয়া যায়। এনিওয়েজ, এগুলো নিয়ে বলে লাভ নেই, বললে অনেক কথাই বলা যাবে। এরপরে যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হলো, অনেকেই আপনারা ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক ডিজাইন শেখার পর আটকে গিয়েছেন যে এক্স্যাক্টলি কি করবে। দেখেন, একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে একটা ওয়ে বলে দিই। ইউটিউবের থাম্বনেল আপনারা ডিজাইন করেন। ট্রাস্ট মি, অনেক ইউটিউবার আছে যাদের থাম্বনেলের অনেকই প্রয়োজন, তারা সময়ের অভাবে করতে পারে না। আবার অনেক আছে যারা ছোটোখাটো ইউটিউবার, তারা আসলে থাম্বনেলটা ডিজাইন করতে পারে না, কারণ সবাই তো আসলে গ্রাফিক ডিজাইন আর ভিডিও এডিটর দুইটা একসাথে হয় না। তো মেজরিটি কেসে দেখা যায় অনেকের ভিডিও অনেক ভালো, থাম্বনেল মোটামুটি, তাদেরকে আপনারা থাম্বনেল দিয়ে সাপোর্ট দিতে পারেন। এখন একটা কোশ্চেন আসতে পারে আপনাদের মধ্যে যে আপনারা গ্রাফিক ডিজাইন শিখে থাম্বনেল ডিজাইন করে কয় টাকা পাবেন? বেশি টাকা পাবেন, হয়তো 50 টাকা থেকে 100 টাকা পাবেন একটা থাম্বনেল ডিজাইন করতে। কিন্তু আমার কথা শুনে ভাবতেছেন যে এত কম টাকায় ডিজাইন করে দিব। একটা জিনিস কি, আপনি যে অনেক ভালো মাপের ডিজাইনার এটা আপনি কাকে প্রুফ করবেন? আপনার একটা অপশন আছে, তার অনেকগুলো ডিজাইন দিতে হবে তৈরি করে, তাহলেই তো সে আপনাকে চিনবে। সো আপনি যদি কম দামে তৈরি করেই দেন, আপনাকে যখন সে চিন্তা করবে তখন আস্তে আস্তে আপনার কিন্তু ইনকাম এমনিই বাড়বে। এমন না যে আপনি 50 টাকা 100 টাকা দিচ্ছেন আপনার অনেক দিন ধরে একই রেট থাকবে, তা কিন্তু না। আরেকটা বিষয় হলো, আপনি একদিনে 40-50টা থাম্বনেল ডিজাইন করতে পারবেন। আপনি রেট বেশি দিলে আপনি কোনো কাস্টমারই পাবেন না, আবার রেট কম নিলে আপনি অনেক কাস্টমার পাবেন। আস্তে আস্তে আপনি ডিজাইন ইমপ্রুভ করেন, ওই যারা ইউটিউবার তারা আপনাকে এমনি বাড়িয়ে দেবে। তবে বিষয়টা হলো, আপনাকে বুঝতে হবে আপনি কোন ইউটিউবারের জন্য ডিজাইন করতেছেন। যদি বড় মাপের যারা ইউটিউবার আছে তারা আপনাকে অনেক টাকা দিবে, তাদের কোনো সমস্যা নেই। আবার ছোট ইউটিউবার থেকে আপনি আসলে অনেক কিছু পাবেন সেটাও আশা করবেন না। আপনাকে ক্লায়েন্টটাকেও বুঝতে হবে, কোনো ডিজাইন করার আগে কথা বলে দেখবেন যে তার আদৌ সামর্থ্য আছে কিনা
আপনাকে দিয়ে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবে কিনা। বাট এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিপার্টমেন্ট, মানে সেক্টর আমি মনে করি ইউটিউব থাম্বনেল ডিজাইন করাতে পারবেন, কারণ এখন অনেকেই ভিডিও করে এবং অনেকে ডেইলি ভিডিও করে, সো তাদের কিন্তু এরকম থাম্বনেল ডিজাইনারের প্রয়োজন হয়। সো আপনারা ট্রাই করুন, ইউটিউবে ঘুরুন, বিভিন্ন রকম ইউটিউবারদের সাথে যোগাযোগ করুন, যদি তাদের থাম্বনেল ডিজাইন পছন্দ হয়, মানে আপনি অলরেডি কিছু থাম্বনেল ডিজাইন করে রেখে তাদেরকে দেখান, তখন আপনি চাইলে তাদেরকে ডিজাইন করে দিতে পারবেন। তার উপকার হবে, আপনার উপকার হবে, মাঝখান দিয়ে আপনি একটা প্রফেশনাল ক্যারিয়ারও তৈরি করতে পারবেন থাম্বনেল ডিজাইনার হিসাবে। দেন সর্বশেষ বাংলাদেশ মার্কেটে টেকনো পোভা 4 প্রো, অর্থাৎ এই মোবাইলটি আগামীকাল কিন্তু সন্ধ্যার সময় লঞ্চ হতে যাচ্ছে। সো লঞ্চ হওয়ার কিছুদিনের মাথায় আমরা চেষ্টা করবো এই ফোনটির ফুল রিভিউ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। ফোনটি আমাদের কাছে অনেকদিন ধরে আছে।